আসসালামু আলাইকুম। আজ রোববার ২৪শে ভাদ্র, চৌঠা রবিউল আউয়াল, ৮ই সেপ্টেম্বর। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন চলাকালীন আইন শৃঙ্খলা বাহিনীর নৃশংস আক্রমণে আহত হয়ে চিকিৎসাধীন ব্যক্তিদের দেখতে গতকাল রাজধানীর শেরেবাংলা নগরে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল পরিদর্শন করেছেন। তিনি সেখানে ছাত্র গণ আন্দোলনে আইন শৃঙ্খলা বাহিনীর আক্রমণের শিকার গুরুতর আহত ব্যক্তিদের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেন। এ সময় হাসপাতালের পরিচালক কাজী দীন মোহাম্মদ প্রধান উপদেষ্টাকে জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আইন শৃঙ্খলা বাহিনীর নৃশংসতার শিকার এমন অন্তত ১১ জন বর্তমানে এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে ৮ জন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী। প্রধান উপদেষ্টা নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিসিইউতে চিকিৎসাধীন আহত ৪ শিক্ষার্থীর অবস্থা পর্যবেক্ষণ করেন এবং তাদের খোঁজ খবর নেন। অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড আ.ফ.ম. খালিদ হোসেন বলেছেন, আবহমান কাল ধরে দেশের সব ধর্মের মানুষ সম্প্রীতির সাথে বসবাস করে আসছে। দু একটি বিচ্ছিন্ন ঘটনা দুর্বৃত্তরা ঘটিয়েছে, তবে সেটা কখনোই সাম্প্রদায়িক পর্যায়ে যায়নি। দুর্বৃত্তদের কোনো ধর্ম নেই। গতকাল সন্ধ্যায় রাজশাহী সার্কিট হাউস মিলনায়তনে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ধর্ম উপদেষ্টা বলেন, আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে দুর্বৃত্তরা উদ্দেশ্য প্রণোদিতভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা চালাতে পারে। সম্মিলিতভাবে সেই অপচেষ্টা প্রতিহত করতে হবে। তিনি মাদ্রাসার ছাত্রদের স্বেচ্ছাসেবক হিসেবে পাহারায় নিয়োজিত করা যায় কিনা তা বিবেচনা করার আহ্বান জানান। এ সময় তিনি পূজা মণ্ডপকে আরও নিরাপদ করার জন্য প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। ধর্ম উপদেষ্টা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। সভায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। সভায় রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ সভাপতিত্ব করেন। জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তর প্রধান ও কর্মকর্তা সহ সাংবাদিকরা সভায় অংশগ্রহণ করেন। এর আগে ধর্ম উপদেষ্টা রাজশাহীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেন। আজও দিনভর রাজশাহীতে নানা কর্মসূচিতে অংশ নেবেন ধর্ম উপদেষ্টা। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার পদে উপপুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আবু সুফিয়ান যোগদান করেছেন। গতকাল আরএমপি সদর দপ্তরে তিনি যোগদান করেন। এর আগে আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত ও শুভেচ্ছা জানান। তিনি আরএমপির ৩২তম কমিশনার হলেন। এদিকে যোগদান অনুষ্ঠানের পর পুলিশ লাইন্স ড্রিলে আরএমপির বিশেষ কল্যাণ সভায় সভাপতিত্ব করেন নতুন পুলিশ কমিশনার। সভায় পুলিশ কনস্টেবল থেকে ঊর্ধ্বতন কর্মকর্তাগণ পুলিশ কমিশনারের নিকট কল্যাণমূলক বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করেন। পুলিশ কমিশনার প্রস্তাবনাগুলো শোনেন এবং তা পর্যালোচনা ও বাস্তবায়নের প্রয়োজনীয় উদ্যোগের কথা জানান। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নিয়ন্ত্রক পদে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক হাসনাত কবির এবং প্রক্টর পদে রসায়ন বিভাগের অধ্যাপক মাহবুবর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ সালেহ হাসান নকিব তাদের নিয়োগ দেন। এদিকে বিশ্ববিদ্যালয়টি 4টি আবাসিক হলে প্রাধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সাদ আহমেদ তাদের নিয়োগের আদেশ জারি করেন। এরপর প্রাধ্যক্ষগণ নিজ নিজ হলে যোগদান করেন। সংকটকালীন পেঁয়াজের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার নাটোর জেলার ৫০০ জন ক্ষুদ্র প্রান্তিক কৃষককে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ, রাসায়নিক সার এবং পরিচর্যার অর্থ প্রদান করবে। ইতোমধ্যে জেলার 7টি উপজেলা পর্যায়ে নির্বাচিত কৃষকদের তালিকা প্রণয়ন কাজ শেষ হয়েছে। কর্মসূচির আওতায় রয়েছে প্রত্যেক কৃষকের 1 বিঘা করে জমিতে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে 1 কেজি করে বীজ, 10 কেজি করে ডিএপি, এমওপি সার এবং পরিচর্যার অর্থ প্রদান করা হবে। এসব উপকরণ বাবদ কৃষি মন্ত্রণালয় 16,40,000 টাকা বরাদ্দ দিয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ জানান, সরকার পেঁয়াজের সংকট মোকাবেলায় পদক্ষেপ গ্রহণ করেছে। এই লক্ষ্য অর্জনে প্রণোদনা হিসেবে জেলায় গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদনে বীজ, সার ও পরিচর্যার অর্থ প্রদান করা হবে। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। সেই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ৪৯ মিনিটে, সূর্যাস্ত সন্ধ্যে ৬টা ১৬ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০ মিনিটে।